শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে নতুন সরকার গঠনে কারা কারা মন্ত্রিত্ব পেতে পারেন, হিমন্তের নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিসভার জল্পনা তুঙ্গে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরে পিস্তল ও গ্রেনেড সহ মণিপুরের এক দম্পতি গ্রেফতার। জনসমর্থনই আমার রাজনৈতিক শক্তি, বললেন শিলচর সুনাই বিধানসভার নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। পশ্চিমবঙ্গ বাংলায় বুথ হিংসা বরদাস্ত নয়, কড়া ব্যবস্থার নির্দেশ অমিত শাহের। বাংলায় বিজেপি 100 বছর ক্ষমতায় থাকবে, বললেন শুভেন্দু। এবং হিমন্তের নেতৃত্বে অসমে তৃতীয়বার এনডিএ সরকার। আগামী 12ই মে শপথ গ্রহণ। উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে নতুন সরকার গঠনে কারা কারা মন্ত্রিত্ব পেতে পারেন, হিমন্তের নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিসভার জল্পনা তুঙ্গে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে অসমে গঠিত হতে চলেছে ষষ্ঠদশ বিধানসভা। আবারও মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন সরকার গঠনের আগে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা। সূত্রের খবর, অসম গণপরিষদের পক্ষ থেকে অতুল বরাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। এর পাশাপাশি রঞ্জিত কুমার দাস অথবা চন্দ্রমোহন পাটোয়ারি, ডক্টর রনুজ পেগু এবং হিতেন্দ্রনাথ গোস্বামীর নামও সম্ভাব্য মন্ত্রীর তালিকায় উঠে এসেছে। এছাড়া জয়ন্ত মল্ল বড়ুয়া, পীযূষ হাজারিকা, কৌশিক রায় অথবা বিশ্বজিৎ দৈমারি এবং প্রদ্যুৎ বরদলৈয়ের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিপিএফ এর তরফে শিউলি মহিলারীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। একই সঙ্গে বিশ্বজিৎ ফুকন, সুশান্ত বরগোহাই অথবা তরঙ্গ গগৈয়ের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। এদিকে সঞ্জয় কিষান অথবা রূপেশ গুয়ালা, নীলিমা দেবী অথবা রূপালী লাংতাসা এবং জিতু গোস্বামী অথবা রূপক শর্মাকেও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে ষষ্ঠদশ অসম বিধানসভার অধ্যক্ষ হিসাবে অজন্তা নেওগের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। উপাধ্যক্ষ পদে থাকতে পারেন ডক্টর রাজদীপ রায়, তবে সরকারিভাবে এখনও কোনো নাম ঘোষণা করা হয়নি। অপরদিকে শিলচরে পিস্তল ও গ্রেনেড সহ মণিপুরের এক দম্পতি গ্রেফতার। শিলচর রামনগরের এফসিআই রোডে এক বাড়াঘর থেকে অস্ত্রসহ মণিপুরের এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুর থানার মামলা অনুযায়ী অভিযান চালিয়ে এফসিআই রোডে আকরাম আলীর বাড়ি থেকে লেইশ্রম টিকেন মেহতি নামক এক যুবক এবং মোনালিসা চানু নামক এক মহিলাকেও আটক করা হয়েছে। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি 9mm ইতালীয় তৈরি পিস্তল, 5 রাউন্ড জীবন্ত গুলি, একটি চীনা ধরনের গ্রেনেড, কিছু নথিপত্র এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অপরদিকে জনসমর্থনই আমার রাজনৈতিক শক্তি, বললেন শিলচরের সুনাই বিধানসভার নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। জনগণের সমর্থন ও কর্মীদের অকুণ্ঠ সহযোগিতাকেই নিজের রাজনৈতিক শক্তির মূল ভিত্তি বলে উল্লেখ করলেন সুনাই বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা শিলচরে বড় মসজিদে পরিচালন কমিটির সভাপতি আমিনুল হক লস্কর। গতকাল বুধবার মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নানা প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাতের মধ্যে সাধারণ মানুষের দোয়া ও সমর্থনই তাকে বিজয়ের মুখে দেখিয়েছে। তিনি জানান, জাতীয় কংগ্রেসের মনোনয়ন পেলেও নির্বাচনী লড়াই মোটেও সহজ ছিল না। দলের বহু নেতা পাশে না থাকলেও সাধারণ কর্মী ও আমজনতার সমর্থনেই তিনি বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। আমিনুল হক লস্কর স্পষ্ট ভাষায় বলেন, শিলচরে সুনাইয়ের মানুষের প্রয়োজনে তাদের পায়ে ধরতে প্রস্তুত আছি, কিন্তু নেতাদের তুষামুদ করব না। বিধায়ক হিসাবে দায়িত্ব পালনকালে বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সবার পরামর্শ নিয়ে বিধানসভায় তুলে ধরার আশ্বাস দেন তিনি।
এদিন মসজিদ কমিটির পক্ষ থেকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। অপরদিকে পশ্চিমবঙ্গ বাংলায় বুট হিংসা বরদাস্ত নয়, কড়া ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাংলায় বুট পরবর্তী ব্যাপক হিংসা চলেছে। বুট গণনার সময় থেকেই এর শুরু হয় বিজেপির প্রতিশ্রুতি লঙ্ঘন করে, আর তাতেই প্রবল ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য জুড়ে এভাবে হিংসা ও অরাজকতা কারা চলাচ্ছে? এর পিছনে কি নির্দিষ্ট কোনো প্যাটার্ন রয়েছে? কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও এসব কিভাবে হচ্ছে? আইবির পশ্চিমবঙ্গ ইউনিটকে অবিলম্বে রিপোর্ট দিতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মন্ত্রকের সাফ বার্তা, বাংলায় কোনো অরাজকতা বরদাস্ত করা হবে না। রং না দেখে কঠোর ব্যবস্থা নিতে হবে। বুধবার কলকাতায় পা রাখার ঠিক আগেই এই নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা থেকে জেলা 48 ঘন্টা ধরে চলেছে তৃণমূলের উপর হামলা, পার্টি অফিসে অগ্নিসংযোগে ভাঙচুরের সংঘর্ষ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সদ্য জয়ী বিধায়কদের একাংশ বারংবার দিনভর বিবৃতি দিয়ে এই প্রবণতার নিন্দা করেছেন। শ্রমিকবাবু স্পষ্ট করে বলেছেন, এরকম যারা করবে তারা দলের কেউ হলে ততক্ষণাতে বহিষ্কার করা হবে। শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, শান্তি বজায় রাখুন, তাও অশান্তি থামছে না। অপরদিকে বাংলায় বিজেপি 100 বছর ক্ষমতায় থাকবে বললেন শুভেন্দু। টানা তৃতীয়বার নন্দীগ্রাম থেকে তিনি বিধায়ক হলেন, দুবার হারালেন মমতা ব্যানার্জিকে। বুধবার নন্দীগ্রামে পা দিতেই শুভেন্দুকে নিয়ে জনজুয়ারে বাসলেন সেখানকার বিজেপি সমর্থকরা। এরপর শুভেন্দু বলেন, নন্দীগ্রামের ঋণ আমি শোধ করবই। হুঙ্কার ছেড়ে বললেন বিজেপি 100 বছর ক্ষমতায় থাকবে। দলের কর্মী সমর্থকদের হিংসা থেকে বিরত থাকার বার্তা দিয়ে তিনি বললেন, আইনি পথে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কেউ আইন হাতে তুলে নেবেন না। 2026-এর নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুরে বাংলার দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। রেজাল্টে দুর্দান্ত ছিল তার। দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। ভোটের ফলাফলে ঘোষণার পরদিন অর্থাৎ মঙ্গলবার বিকেলেই তিনি গিয়েছিলেন ভবানীপুরে। সেখানকার কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিল। বুধবার সকালে নিজের গড় নন্দীগ্রামে গেলেন শুভেন্দু অধিকারী। পুজো দিলেন বজরংবলীর মন্দিরে। ভূমিপুত্রকে ঘিরে কার্যত জনজুয়ারে। এবং আজকের শেষ খবরটি, হিমন্তের নেতৃত্বে অসমে তৃতীয়বার এনডিএ সরকার। আগামী 12ই মে শপথ গ্রহণ। উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের পর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অসমে। আগামী 12ই মে গৌহাটির খানাপাড়ার ময়দানে আয়োজিত বিশাল জনসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর। উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে তৎপরতা শুরু হয়েছে। গত 4 মে বিধানসভা নির্বাচনে 102টি আসনে বাজিমাত করতে সক্ষম হয়েছে এনডিএ। আর এই ঐতিহাসিক ফলাফলে বিজেপির নেতৃত্বে এনডিএ তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠন করতে চলেছে। কিন্তু প্রশ্ন ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে। বুধবার তারই উত্তর মিলল। আগামী 12ই মে অর্থাৎ মঙ্গলবার গৌহাটির খানাপাড়ার ময়দানে হাজার হাজার জনগণের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এনডিএর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। এনডিএর টানা তৃতীয় সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনো বিতর্ক নেই। টানা দ্বিতীয়বারের জন্য ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিন এনডিএর শরিক দল অসম গণ পরিষদের বিধান পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মাকে ফের দায়িত্ব দেওয়ার প্রস্তাব নেওয়া হয়েছে। বিপিএফ সভাপতি হাগ্রামা মহিলারিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত বিশ্ব শর্মাই। ফলে মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মার নামে ঘোষণা করার আনুষ্ঠানিকতাই শুধু বাকি। ইতিমধ্যেই বিজেপির বিধান পরিষদের দলীয় নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সাইনিকেও দায়িত্ব দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুজনকেই পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। আগামী 9 মে গৌহাটিতে আসবেন তারা।